যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। উল্টো ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকায়। 3 দিনে পুড়ে গেছে শত শত ঘরবাড়ি, প্রাণ গেছে অন্তত 10 জনের। 5টি দাবানল সক্রিয় থাকার পরও আগুনে পুড়ছে 116 বর্গ কিলোমিটার এলাকা। কিন্তু কিভাবে লাগলো এ আগুন? দাবানল এত ভয়ঙ্কর হলো কিভাবে? বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দাবানল ভয়ঙ্কর হওয়ার পেছনে জলবায়ু পরিবর্তনকে কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে যদিও ঠিক কোন কোন বিষয়গুলো এজন্য দায়ী সেটি এখনও স্পষ্ট নয়। দাবানলের শিখা ছড়িয়ে পড়ার কারণ হিসেবে বলা হচ্ছে ক্যালিফোর্নিয়ার সান্তা আনা বাতাসের কথা। মরুভূমির পরিবেশ বা শুষ্ক অঞ্চল থেকে ঘন্টায় 97 কিলোমিটার গতিতে এই বাতাস বয়ে যায় উপকূলের দিকে। এ বাতাস দাবানল উস্কে দিচ্ছে, যা বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত করেছে, বাস্তুচ্যুত করেছে হাজারো মানুষকে। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় এলাকার নিম্নচাপ থাকা অঞ্চলের দিকে ধেয়ে এই উষ্ণ বাতাস বইতে থাকে, যাকে বলা হচ্ছে সান্তা আনা বাতাস। সান্তা আনার বায়ু স্বাভাবিকভাবেই উষ্ণ, কারণ সেটি গ্রেট বেসিনে মরুভূমির মতো পরিবেশ সৃষ্টি হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বৃষ্টির অভাব আর প্রবল বাতাস দাবানলে ঘি ঢাললেও বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন ঘটছে, যা এমন দাবানলের সম্ভাবনা বাড়িয়ে তুলছে। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে বড় দাবানলের সঙ্গে জলবায়ু পরিবর্তনের যে সম্পর্ক রয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই দেশটির সরকারের গবেষণায়। লস অ্যাঞ্জেলেসের পলিসেটসের এবারের দাবানল 3 দশকের মধ্যে তৃতীয়বারের মতো ঘটল, ছড়িয়েছে অনেক বড় পরিসরে। এতে 10 জনের প্রাণহানি ছাড়াও লস অ্যাঞ্জেলেসের প্রায় 1.5 লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়েছে। ফায়ার ফাইটাররা প্রাণপণ চেষ্টার পরও তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পলিসেটসের দাবানলের মতো ইটনের দাবানলও নিয়ন্ত্রণের বাইরে। আতঙ্কের মধ্যে রয়েছে হলিউড হিলস এলাকা। এখন পর্যন্ত 10,000 স্থাপনা ধ্বংস হয়ে গেছে, যার মধ্যে রয়েছে বাড়িঘর, স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান। দাবানলের কারণে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি ও অনেক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।